ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। আর পাখি যে এত দুষ্টুমি করতে পারে সেটা দেখে সহ্য করতে পারি না। ঠিক আছে, তো দেখো এই যে এত সুন্দর ফুল গাছটায় ফুল ফুটেছে আর পাখি সমানে বদমাশি করে যাচ্ছে। মারবো কিন্তু ছাড়। তো এখন বিকেলবেলা আমরা বাড়ির সব কাজ সেরে তারপরে একটু ঢং করছি তোমাদের সাথে। আর এই দেখো মাথায় দিয়ে দিয়েছি ফুল। আর আমার এই ফুল আমি নিজে নিজে লাগাইনি, আমার ফুল লাগিয়ে দিয়েছে একজন। এই যে ওই যে এটা হচ্ছে আমাদের দাদাবাবু। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের দেখাবো, তো দেখানো হয় না। দেখেছো মাংকি টুপি পরে আবার। দাঁত কই, দাঁত কই, ই করো। এটা হচ্ছে আমাদের জামাই, আমাদের বারোয়ারি জামাই। ঠিক আছে, তো দাদাবাবুদের গাছের ফুল নিয়ে আমি মাথায় লাগিয়েছি। তো আমাকে কেমন লাগছে আর ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো ফুল গাছটা নিচে দেখো কত ফুল পড়ে থাকে। প্রতিদিন এত ফুল ফোটে মানে ঠাকুরের আসনে জায়গা হয় না। হেভি লাগছে না ফুল গাছটা? দেখো এই যে এটা হচ্ছে দিদিদের গাছ, আর আমাদের বাড়ি আরেকটা আছে সেটাও দেখাবো তোমাদের। দেখো কি দারুণ লাগছে। আর তোমরা যদি যে কমেন্ট করে বলতে পারবে যে এটা কি ফুল গাছ, তাদের জন্য একটা করে গাছ ফ্রি। ঠিক আছে, গত বছর অনেক চারা বানিয়েছিলাম আমি। যেখানে উল বুনি সেখানে সবাইকে আমি একটা করে চারা দিয়েছি। দেখো এই সাইডে তো আরো বেশি থোকাগুলো বড় বড়, কি দারুণ লাগছে। অনেকে হয়তো ভাববে ফুল নিয়ে ন্যাকামো করে। ঠিক আছে, দেখো এটা দেখো মানে, কিন্তু আমি যেহেতু ফুল ভালোবাসি সেই জন্য আমার এই ন্যাকামোটা একটু করতে ইচ্ছে করলো। ঠিক আছে, তো আমার মতন এরকম ফুল নিয়ে ন্যাকামো যারা করতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে এটা কি ফুল গাছ। এটা হচ্ছে দিদিদের গাছ। আর এই যে দিদি, এই যে দিদিও বাবা, দিদি আবার সাজুগুজু করবে। আমি সাজুগুজু করছি নাকি? সিঁদুর পরনি তো অত বোঝা যায় না, তুমি তো পড়বা, তুমি যে পড়বা তো না তা না। তো চলো এবার দিদিদেরটা দেখানো হয়ে গেছে, এবার আমাদেরটা দেখাই। আর এই যে বাড়িতে দেখো আমাদেরগুলো, দিদিদের আমাদের একদম পাশাপাশি বাড়ি। ঠিক আছে, এই দেখো আমার গাছটা। দিদি তোলে না বেশি, একটা অল্প অল্প তোলে, ঠাকুরের আসন ছোট তো বেশি তোলে না, অল্প অল্প তোলে। আর আমি প্রতিদিন তুলি। এই যে গাছে আজকে যা ফুল দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে আজকের ফুল, আগের দিনের কোনো ফুল ছিল না। আমি কেননা সব ফুলই তুলি প্রতিদিন, রোজেরটা রোজ তুলি। আমার আসন যেহেতু বড় সেই জন্য আমি প্রতিদিন তুলে পুজো দিই। দেখো কত ফুল ফুটেছে, দেখো এই দেখো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এটা কি ফুল। তোমরা যদি বলতে পারো ভালো, না পারলে তো আমি অবশ্যই বলে দেবো পরের দিন। ঠিক আছে, এই দেখো দেশি গোলাপ, দেশি লাল গোলাপ। আর এই যে দেশি গোলাপ, এই যে এই জায়গাটা সম্পূর্ণটাই হচ্ছে গোলাপের বাগান। দেখো শুধু লাল, এই যে ছোটো সাইডের এগুলো লাল আর ওগুলো হচ্ছে লাল পিঙ্ক কালার। ঠিক আছে, আর এটা দেখো এই গাছটা আমি আগের বছর রানাঘাট থেকে কিনে নিয়ে এসেছিলাম, ভালো লাগে, পাতাবাহার। এই গাছটা 6 মাস লাল থাকে, 6 মাস সবুজ থাকে। আর এই যে এটাও আর একটা পাতাবাহার, তো এখন একটু কালারটা হালকা হয়ে গেছে, কিছুদিন আগে আরও টকটকে লাল ছিল। এটাও আমি নিজে হাতে বানিয়েছি। আগে একটা গাছ কিনেছিলাম, সেটার থেকে ডাল কেটে আমি কলপ করেছি। আর এদিকে আছে হচ্ছে এই যে দেখো হাইব্রিড গোলাপ, এটা হচ্ছে হাইব্রিড গোলাপ। ঠিক আছে, আর আমি তোমাদের এমনি বলেছিলাম যে দাদাবাবু লাগিয়ে দিয়েছে, না এই ফুলগুলো আমার মাথায় দাদাবাবু লাগিয়ে দেয়নি, আমি নিজেই লাগিয়েছি। আমার ইচ্ছে হলো তাই। এখন বিকেলবেলায় কোনো কাজ নেই, কি করব, একটু মাথায় ফুল টুল দিয়ে ঢং করি। গলায় মালা নেই, কোনো সাজগোজ নেই, কিন্তু মাথায় লাগিয়ে দিয়েছি ফুল। আর ওই দেখো পাখি বসে আছে ওইদিকে চেয়ারে। তো আবার এসছি রাস্তার দিকে ঘুরতে।
তো ফ্রেন্ডস, আমার এই ফুলের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? টাটা।